নমস্কার, আমি রূপম ফিরে এলাম নিয়ে নতুন আরেকটা এপিসোড অফ দ্য পডকাস্ট রূপম অন দ্য রক্স। তো এই গানই বলো আর গল্পই বলো বা সব মিলিয়ে আড্ডা, এটা একটা অ্যাডভেঞ্চার। তো এই অ্যাডভেঞ্চারে আমি জড়িয়ে গেলাম গল্প লিখতে এসে আরও বেশি করে। এই অ্যাডভেঞ্চারটা কি বলো তো? না, আমারই তৈরি করা চরিত্র, বা বলা যেতেই পারে যে আমার অল্টার ইগো। অনেক কটা অল্টার ইগো, 3টে প্রধান চরিত্র আছে আমার এই তৈরি গল্পগুলোতে। একজন হচ্ছেন ব্রহ্ম ঠাকুর, তিনি একজন পলাতক লুকিয়ে থাকা মনোবিদ বা মনস্তত্ত্ব বিশারদ বলা যেতে পারে। তার বন্ধু এরিক দত্ত, এই এরিক দত্তের ভূমিকায় আমি নিজেই অভিনয় করেছিলাম। দানিকেন বলে আমার একটা গান আছে, সেই গানের জন্য একটা মিউজিক ভিডিও তৈরি হয়েছিল যেখানে আমি এই এরিক দত্তের ভূমিকায় অভিনয় করেছিলাম। আরেকজন ব্যক্তি, তার নাম আশ্চর্য, সে একজন বিখ্যাত তরুণ অভিনেতা, খুবই নামকরা অভিনেতা, নামকরা এবং নতুনও বটে। তো এই চরিত্রটার আদি রূপ এটা কেউ জানে না, এটা একদম এক্সক্লুসিভলি বলছি 91.9 ফ্রেন্ডস এফএমে আমার শ্রোতাদের জন্য এটা একদম এই প্রথমবার বলা হচ্ছে। আশ্চর্য নিয়ে আমার একটা গল্প আমি লিখেছিলাম আমার কলেজ জীবনে। তখন আমি আমার সম্পাদনে একটা ম্যাগাজিন আমরা বার করতাম, সেই ম্যাগাজিনের নাম ছিল অ্যাভোগাত প্রেক্ষণ। সেই ম্যাগাজিনের পাতাতেই প্রথম বেরিয়েছিল আশ্চর্যকে নিয়ে প্রথম গল্প, যার নাম ছিল আশ্চর্য ব্যর্থ তুমি। তো এই আশ্চর্যই নতুন চেহারায়, নতুন অবয়বে, নতুন জীবনে ফেরত আসে আমার এই গল্পের যে শৃঙ্খলায় বা সিরিজে। এই সিরিজের কথা বলছি কেন না, বইয়ের প্রসঙ্গেই তো কথা হচ্ছিল। তো সেই মনে পড়ল যে আমার লেটেস্ট যে বইটা বেরিয়েছে তার নাম শব্দব্রহ্মদ্রুম, এবং সেই বইয়ের যে ক্যারেক্টার যারা আছে তাদের কথাই আমি এই কথার ফাঁকে বলে ফেললাম। এবার আমাকে না, মানে শুধু গল্পে নয়, আমাকে কবিতা বা ছড়াতেও পেয়েছে। তার প্রমাণ কিভাবে দেব? তার প্রমাণ এইভাবে দেব যে আমি এখন আবার একটা ছড়া পড়ব, যে ছড়াটা কোথাও প্রকাশিত হয়নি। এই যে আমার বই, সেই বইয়েরই এই নামটা নিয়ে শব্দব্রহ্মদ্রুম, এটাই হলো এই ছড়ারও নাম। পড়ি। এরিক দত্ত হলেন গুম, প্রাণের বন্ধু নিখোঁজ বলেই ব্রহ্ম নির্ঘুম। শব্দব্রহ্মদ্রুম, শব্দব্রহ্মদ্রুম। শব্দে বাক্য, বাক্যে গল্প, দ্রুম গল্পের গাছ। কাহিনীর গরু গাছে উঠে নাচে ধুমধাড়াক্কা নাচ। সেই গাছে বসে যাই প্যাঁচ কষে, প্যাঁচার মতো হুতুম, প্যাঁচার মতো হুতুম। অতঃ কিম, অতঃ কিম, শুরু হয়ে গেল অভিযান। বাজে ব্রহ্ম ঠাকুর থিম, বেজেছে বেহালা, বাজে সিন্থ আর ড্রামসের টাকডুম। শব্দ ব্রহ্মদ্রুম। ব্রহ্ম আশ্চর্যকে পান, যথাযথ মাপে যেভাবে আয়ুর্বেদে মেশে অনুপান। বৃদ্ধ দিয়েছেন তাকে ডাক, আবার নতুন অভিযানে চলো, বেরিয়েই পড়া যাক। চলো যুবক, বরঞ্চ মরে যাব তবু রোজ ভয়ে মরা নইব নইব চ। কত দেখেছি ঝুটো দেমাক, দেখে নেব আজ কত ধানে চাল, ফুটো করে দেব যাক। দুরুম শব্দে ফাটবে বোমাটা, ব্রহ্ম ঠাকুরই ফাটাবেন। শত্রু যতই হোক না শেয়ানা, রহস্য মেঘ কাটাবেন। অনুবীক্ষণী বিশ্লেষণের ক্ষমতা মাচাবে ধুম। সাপে বর, বিপরীতে হিত, ব্রহ্ম ঠাকুর মিশনে বেরোলে ফলাফলে শুধু জিত। ব্রহ্ম তালুর খাসতল্লাটে চলবে তারই হুকুম। শব্দ ব্রহ্মদ্রুম, শব্দ ব্রহ্মদ্রুম। তো এরিক ফন দানিকেন উদ্ভট একটা তত্ত্ব নিয়ে মানুষের সামনে এসেছিলেন। তার একটা খুব বিখ্যাত বই, যেটা প্রচণ্ড বিক্রি হয় এবং একটা হইচই পড়ে গেছিল। এই বইটার কথা আমি প্রথম জানতে পেরেছিলাম ফেলুদার একটা অ্যাডভেঞ্চারে, যে অ্যাডভেঞ্চারটার নাম হচ্ছে কৈলাসে কেলেঙ্কারি। আমার তাই মনে হচ্ছে যে কৈলাসে কেলেঙ্কারিতেই প্রথম পড়েছিলাম ফেলুদা দানিকেনের কথা তোপসেকে বলে। এবং দানিকেন যে তত্ত্ব নিয়ে এসেছিল সেটা হচ্ছে যে দেবতা কি গ্রহান্তরের মানুষ বা গ্রহান্তরের প্রাণী, মানে মানব সভ্যতা ধাপে ধাপে এগিয়েছে এবং সেই ধাপগুলো খুব মাঝে মাঝে খুব ড্রাস্টিক। মানে
একটা উন্নতির ধাপ থেকে পরের উন্নতির ধাপে যে পরিবর্তন বা বিবর্তন, সেটা যেন খুব লম্ফ দিয়ে হয়েছে। এই লাভটা মানুষ দিল কি করে? হঠাৎ করে চলতে চলতে হঠাৎ আরও উন্নত হয়ে গেল, এই স্টেপটা কি করে এলো? এই বিষয়ে দানিকেন গবেষণা করে বলছেন এবং নানা রকম প্রত্নতাত্ত্বিক অভিযান চালিয়ে অনেক প্রমাণ তিনি জোগাড় করলেন এবং পুরনো শাস্ত্রগুলো ঘেঁটেও এর সাপেক্ষে অনেক থিওরি দিলেন। সেটা হচ্ছে যে মাঝে মাঝেই দেবতা এসেছিল, দেবতা এসে মানুষকে সাহায্য করে চলে গেছিল। কিভাবে গেছিল? পুষ্পক রথে বা স্বর্গীয় কোনো যানবাহন ব্যবস্থায়? তা নয়। দানিকেন বলছেন স্বর্গ আসলে অন্য গ্রহ, বহুদূর থেকে অন্য গ্রহের প্রাণী তারাই এসেছিল মহাকাশযানে চেপে এবং মানুষের আরও খানিকটা উন্নতি ঘটিয়ে তারা আবার বিদায় নেয়। এইভাবে তারা কিছুদিন পরে পরেই আসতে থাকে। এদেরই আমরা দেবতা বলে সম্বোধন করি। এই তত্ত্বটা আমার ভাল লাগলো এই জন্য যে এখানে দেখো কোনো বিভেদের কথা নেই। মানুষকে নানা রকমভাবে ভাগাভাগি করার এখানে ব্যাপার নেই। কারণ কার্ল সেগান আরেকজন খুবই বিখ্যাত বিজ্ঞানী বলি, গবেষণাবিদ বলি বা লেখকও বটে। কার্ল সেগান আবার বলছেন যে মহাকাশ থেকে যখন পৃথিবীর দিকে তাকাবে তখন সবুজ আর নীল একটা গ্রহ তোমাকে চমকে দেবে। তুমি বুঝতেই পারবে না যে এই গ্রহের যারা থাকে এবং প্রধানত যারা এই গ্রহের নিয়ন্ত্রক মানুষ, তাদের মধ্যে এত যে ভাগাভাগি আছে সেসব কিন্তু চোখে পড়বে না। এই যে উপর থেকে মহাকাশ থেকে এই যে দৃষ্টি, এই দৃষ্টি কিন্তু মানুষকে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই জায়গায় পৌঁছে দেয়, মানে একটা ঐক্য তৈরি করে দেয়। এটা আমার ভাল লেগেছিল এবং এটার জন্যই এই গান লেখা, এটার জন্যই বারবার দানিকেনের বইতে কোথাও গিয়ে একটা স্যাংচুয়ারি খুঁজে পাওয়া। আজকের জন্য তাহলে এখানেই বিদায়।